21 বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাস। 3টি দাবি পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবেন এনসিপি। গণহত্যার জন্য শেখ হাসিনা 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত, চিফ প্রসিকিউটর। ভর্তি হওয়ার পরে সবার বিয়ে, এজন্য সবাই ফেল যে কলেজে। লং মার্চ টু যমুনায় স্থগিত, অনশনের ঘোষণা শিক্ষকদের। অবৈধ এক বাংলাদেশিকে ফেরত নিলে বৈধ একজনকে নেবে ইতালি। এইচএসসিতে মারুফ বর্ষণের ভালো ফল, অকৃতকার্য মারুফা। 21 বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাস। 2005 সালে এইচএসসিতে পাশের হার ছিল 59.16%। এরপর থেকে প্রায় প্রতি বছরই পাশের হার বেড়েছে বা সামান্য কম বেশি হয়েছে, কিন্তু এবার তাতে বড় ধাক্কা এসেছে। 21 বছর পর শিক্ষার্থীদের ফলাফলের এক প্রকার ধস নেমেছে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার হয়েছে 57.12, যা গত বছরের তুলনায় প্রায় 19% পয়েন্ট কম। অর্থাৎ এবছর প্রায় 43% শিক্ষার্থী পাশ করতে পারেনি। শুধুমাত্র পাশের হার নয়, জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বিপুল পরিমাণে কমেছে। গত বছর জিপিএ 5 পেয়েছেন 1,31,376 জন। এর আগের বছর পেয়েছিলেন 78,551 জন, কিন্তু এবছর সে সংখ্যা নেমে এসেছে 63,219 জনে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এই বছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন 10,47,242 জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছেন 5,98,166 জন। 3টি দাবি পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি। এসব দাবির মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জারি করবেন। জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে জুলাই গণঅভ্যুত্থান। গণহত্যার জন্য শেখ হাসিনা 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে মনে করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেছেন, প্রতি মানুষকে হত্যার জন্য যদি তার একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে দেখা যাচ্ছে 1400 মানুষ হত্যার জন্য তার অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। অপরাধের মাত্রা যদি দেখা হয়, তাহলে তার শাস্তির পরিমাণটা বাড়ানো দরকার, কমানোর কোনো সুযোগ নেই। শেখ হাসিনা নিজের সবগুলো অপরাধ সংগঠনের হুকুম দিয়েছেন। 3 জন আসামির মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা। তিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস। তাকে কেন্দ্র করে এসব অপরাধ সংগঠিত হয়েছিল। 2041 সাল পর্যন্ত তার ও তার পরিবারের ক্ষমতাকে দীর্ঘ করার লক্ষ্য ছিল তার, এবং বাংলাদেশে তার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না রাখা, যারাই প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে নির্মূল করা তার লক্ষ্য ছিল। ভর্তি হওয়ার পরে সবার বিয়ে হয়ে গেছে, এজন্য কেউ পাশ করতে পারেনি, এমনটা জানিয়েছেন বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এবার পঞ্চগড় জেলার 3টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। প্রতিষ্ঠানগুলো হলো বোদা উপজেলা বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মারিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং তেঁতুলিয়া উপজেলা আলহাজ তমিজউদ্দিন কলেজ। প্রতিষ্ঠানগুলো এখনও এমপিওভুক্ত হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে 12 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, তার মধ্যে 4 জন অনুপস্থিত ছিল। মারিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় 1 জন, আর আলহাজ তমিজউদ্দিন কলেজ থেকে অংশ নেয় 4 জন শিক্ষার্থী, যার মধ্যে 2 জন অনুপস্থিত ছিল। লং মার্চ টু যমুনায় স্থগিত, অনশনের ঘোষণা শিক্ষকদের। আগামীকাল দুপুর 2টা থেকে অনশন কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। দেলোয়ার হোসেন আজিজি বলেন, আগামীকাল আমরা অনশন করব, তারপর আমরণ অনশন। তারপরও যদি আমাদের দাবি না মানে, তাহলে আমাদের দেহ জীবিত যাবে না। আমরা শিক্ষা উপদেষ্টাকে বলেছি আমাদের ডাল ভাতের ব্যবস্থা করেন, কিন্তু উনি তার বক্তব্যে অনড়। আমরা বলেছি এখন 10% দেবেন, পরবর্তীতে বাজেটে 10% দেবেন। পুরো বিষয়টি স্পষ্টভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। অবৈধ এক বাংলাদেশিকে ফেরত নিলে বৈধ একজনকে নেবে ইতালি। ইতালি ইউরোপের দেশটিতে বাংলাদেশকে এমন প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই প্রস্তাব নিয়ে আলোচনাটি চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার ইতালির রাজধানী রোমের একটি হোটেলে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী ক্রিকেটার মারুফা মৃধা, রুহানাথ দৌলা বর্ষণ ও ওয়াসি সিদ্দিকী ভালো ফলাফল করেছেন। তবে নারী ওয়ানডেতে বিশ্বকাপে খেলা পেস সেনসেশন মারুফা আক্তার ভূগোলে অকৃতকার্য হয়েছেন। তারা বিকেএসপি থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিক শাখার উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শামীমুজ্জামান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ফলাফল হওয়ার পর ভারতে অবস্থান করা মারুফা ফোন করেছিলেন। ভূগোল পরীক্ষা খারাপ দেয়নি বলে জানিয়েছেন এই ডানহাতি পেসার। শিক্ষা প্রতিষ্ঠানটি মারুফার ভূগোল পরীক্ষার খাতা পুনরায় নিরীক্ষণ করার আবেদন করবে।